কুয়াশা পড়েছে। এখন রাত বেশি হয় নাই, তবে কুয়াশার পরিমাণটা অনেক বেশি, কারণ আপনারা দেখছেন যে অনেক কুয়াশা রয়েছে এখানে, এবং কুয়াশার জন্য কোনো কিছু করা যাচ্ছে না, এবং গাড়ি চলতে ফিরতে অনেকটা অসুবিধা হচ্ছে কুয়াশার জন্য। আমরা আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি, আশা করি আপনারা দেখছেন যে যত রাত হবে, যত গভীর হবে, তত আরও কুয়াশা পড়বে। এই কয়েকদিন যাবৎ সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কুয়াশা পড়ে যায়, এবং প্রচণ্ড ঠান্ডা রয়েছে সিলেটে। আমাদের প্রবাসী ভাই বন্ধুরা আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করেন যে সিলেটের কুয়াশা বা ঠান্ডার অবস্থা কী। আমরা আপনাদেরকে বলে দিই, কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণ ঠান্ডা রয়েছে, এবং অনেক বেশি কুয়াশা পড়ছে, যেটা রাত 10টা 11টা হয়ে গেলেই আর গাড়ি চালানো সম্ভব হয় না। রাস্তা নীরব হয়ে যায়, এবং গাড়ি অনেক কষ্ট করে যেগুলো রাস্তা থাকে সেগুলো আসতে হয়। আপনারা এখানে দেখছেন আমরা একটি পাম্পের সামনে থেকে, মানে পেট্রোল পাম্প, সিএনজি পাম্প, এই পাম্পের সম্মুখ থেকে আমরা আপনাদেরকে ভিডিও দিচ্ছি। আপনারা দেখেন যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি কী, এবং কুয়াশার মধ্যে এই যে পাম্পের অবস্থা দেখেন, কোনো কিছু দেখা যাচ্ছে না, এখনই মানুষের চেহারাও দেখা যাচ্ছে না। এত পরিমাণ কুয়াশা পড়েছে যেটা আপনাকে বোঝানো যাবে না। এবং আব্দুল আজিজ লিখেছেন, সালাম ভাই ফ্রম লন্ডন। ভাই দেখেন বাংলাদেশের কুয়াশা। আজিজ ভাই, আমরা এই ভিডিওটি আপনাদের কাছে তুলে দিতে চাই, আমরা মিস করতে চাই না, কারণ আজ থেকে প্রায় 4-5 দিন, বিগত 4-5 দিন যাবৎ প্রচণ্ড কুয়াশা পড়ছে। এবং আরেকটি বিষয় আমরা আপনাদেরকে বলে দিই, 4-5 দিন আগে এভাবে কোনো এক সন্ধ্যায় কিছু বৃষ্টি দিয়েছিল। আমরা ভাবছিলাম যে কুয়াশা হয়তো চলে যাবে, শীত কেটে যাবে, কিন্তু না, এরপর থেকে যে কুয়াশা পড়েছে সেটা আসলে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে মানুষের জন্য, এবং অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি শীত, যেটা আপনারা দেখে এই মুহূর্তে বুঝতে পারছেন। এখন রাত বেশি হয় নাই, মাত্র 9টা 9:30 বাজে বাংলাদেশ টাইম, 9:30 হয়েছে, কিন্তু আরও একটু পর, মানে ঘন্টাখানিক পর এই জায়গায় দাঁড়ানো যাবে না। এখন তো লাইটের পরে কিছুটা দেখা যাচ্ছে। আমরা যেহেতু এই যে জায়গায় আছি সেটা কিন্তু আউট সাইড না, আশপাশে বাড়ি রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে, যার ফলে কুয়াশা এখানে একটু কম। কিন্তু এখান থেকে একটু সামনে গেলে বেহাল অবস্থা, রাস্তা দেখা যায় না। এই অবস্থার মধ্যে বর্তমানে সিলেট রয়েছে, এবং সকাল প্রায় 10টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত ওই কুয়াশা থাকে। আমাদের প্রবাসী ভাই বন্ধু দেশের যারা আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এই যে কুয়াশার দৃশ্যটা কেমন হয়েছে বা কেমন লাগছে, আপনারা অনেকেই জানতে চান সিলেটের কুয়াশা বা ঠান্ডার অবস্থা, দেশের অবস্থা কি। আমরা সেই বিষয় থেকে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দিয়েছি। আপনারা দেখেন এই যে পেট্রোল পাম্প, সিএনজি পাম্পের অবস্থা দেখেন, কোনো কিছু দেখা যাচ্ছে না, একটু পরে আর কোনো কিছু দেখা যাবে না। আপনারা সেটা নিঃসন্দেহে বুঝতে পারছেন। এবং অনেক গাড়ি আপনারা দেখেন এখানে রেখে তারা পানি মারছেন গ্লাসে, এবং গ্যাস ভরে বা পেট্রোল ভরে তারা গ্লাস পরিষ্কার করছেন বারবারই। এই যে গাড়িগুলো আসছে আপনারা দেখেন, কোনো গাড়ি দেখা যাচ্ছে, শুধু লাইট দেখা যাচ্ছে। এবং কুয়াশার কারণে এই যে দেখেন, এই কুয়াশা আসার পর থেকে বা শীত মৌসুম আসার পর থেকে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেই চলেছে। রাতের বেলায় অনেক দুর্ঘটনা ঘটে। আপনারা দেখেন, আমরা এই দৃশ্যটা এদিকে দেখাই, এদিকে দেখেন দেখা যাচ্ছে কিনা রাস্তা, দেখেন কোনো কিছু দেখা যাচ্ছে না। কিন্তু ওই সাইডটা আউটসাইড, যার ফলে কোনো কিছু দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিও তুলে দেওয়ার জন্য। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ আমরা চেষ্টা করি আপনাদের কাছে দেওয়ার জন্য। দেখছেন এই যে কুয়াশা। তাও সবাই শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সাথে ছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যেহেতু এর আগেও একটি কুয়াশার ভিডিও দিয়েছিলাম রাতের বেলায়, আগামীকালকে সকালবেলার অবস্থাটা আমরাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা যদি দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা আজকে সিলেট সুনামগঞ্জ সড়কের পেট্রোল পাম্পের একটি জায়গা থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। কামরুল জামান
কমেন্ট করেছিলেন কিন্তু ডিলিট করে দিয়েছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকুন। আমার প্রবাসী ভাই বন্ধু দেশের বাইরে যারা আছেন সকলকে এই আজকের কুয়াশার অবস্থা বা বিগত 5-6 দিনের কুয়াশার অবস্থা এরকমই ছিল এবং প্রচুর পরিমাণ ঠান্ডা এই বিষয়টি রাত্র 11টার পরে বা 11:30 বা 11টা থেকেই শুরু হয় বৃষ্টির মতো। আমরা যেমন বৃষ্টির ফোঁটা টিপ টিপ করে যেভাবে পড়ে ঠিক একইভাবে কুয়াশা পড়ে। এটা হচ্ছে সিলেট সদর উপজেলা সুনামগঞ্জ সড়ক জাঙ্গাইল পেট্রোল পাম্প। ধন্যবাদ আপনাদের।